স্বাধীন ও মুক্ত গণমাধ্যম। বলা হয় এটি পশ্চিমা ব্যবস্থার অন্যতম স্তম্ভ, মত প্রকাশের স্বাধীনতার শক্তিশালী ধারক বাহক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ভাষ্যমতে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখায় বিশ্বাসী যুক্তরাষ্ট্র। চার্লি হেবদো ম্যাগাজিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছিল, তখন পশ্চিমারা গণমাধ্যমের স্বাধীনতার অজুহাতে এই ঘৃণ্য অপকর্মকে গর্বভরে সুরক্ষা দিয়েছিল। এমনকি ইসলামে মত প্রকাশের স্বাধীনতা নেই বলে তারা ক্রমাগত ইসলামকেই আক্রমণ করতে থাকে। অথচ গণমাধ্যমের স্বাধীনতার বুলি আওড়ানো এই যুক্তরাষ্ট্র নিজ দেশেই সংবাদকর্মীর বাক স্বাধীনতাকে রুদ্ধ করার কারণে বিতর্কিত ও সমালোচিত। ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধের জন্য ফরেন সেক্রেটারিকে অপরাধী বলায় সাংবাদিক স্যাম হুসেইনিকে টেনে হিচড়ে বের করে দেয়া হয়। তাছাড়াও গাজা যুদ্ধের ভয়াবহতা তুলে ধরার কারণে উস্কানিমূলক কন্টেন্ট জঙ্গি মুখপাত্র আখ্যা দিয়ে বন্ধ করা হয় আল জাজিরার ফিলিস্তিন সম্প্রচার। এভাবেই গণমাধ্যমকে স্বাধীন বলা হলেও বরাবরই এর ভূমিকা রাজনৈতিক ব্যক্তিত্ব ও কোটিপতিদের স্বার্থ সংরক্ষণের মধ্যেই সীমাবদ্ধ। প্রকৃতপক্ষে পশ্চিমা ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতাই প্রশ্নবিদ্ধ। মূলত ইসলামকে আঘাত করতেই ব্যবহৃত হয় এই মত প্রকাশের স্বাধীনতা। সেখানে গণমাধ্যম কিভাবে সত্যনিষ্ঠ থাকতে পারে? ইসলামী ব্যবস্থায় গণমাধ্যম হবে সত্য প্রচারের মাধ্যম, সত্য প্রতিষ্ঠায় সহযোগী। এর কণ্ঠস্বর হবে বলিষ্ঠ, যা পশ্চিমা ব্যবস্থায় অকল্পনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি সত্য জানা থাকে তাহলে মানুষের ভয়ে সে যেন সত্য প্রকাশ করা থেকে বিরত না থাকে। তিরমিজি।